আমাদের শেখ আবু সুফিয়ান আল মাদানী বারাকাল্লাহু ফি হায়াতি, উনি যে এক ব্যথা নিয়ে মানুষের কাছে কাছে ঘুরতেছেন এবং আলেমদেরকে আহ্বান করতেছেন, এই ব্যথা ব্যথিত হাজারো আলেম, হাজারো দার্শনিক, হাজারো মানুষ আজ গোপনে মৃত্যুর দিকে ঢুলে পড়ছে। কিন্তু সঠিক সমাধান না পাওয়ার কারণে আর্থিকভাবে মানসিকভাবে উভয় দিক দিয়ে মানুষ ক্ষতি হচ্ছে। তো এই জন্য উম্মতের দরদি হয়ে আমাদের শেখ সুদূর নোয়াখালী থেকে সিলেট পর্যন্ত আসা এবং আমাদেরকে সঙ্গে নিয়ে আসা, একমাত্র উম্মতের দরদ, যাতে করে উম্মত দুনিয়াবি যত পেরেশানি আছে ওই পেরেশানি থেকে বাঁচতে পারে। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার যত পেরেশানি আছে সকল পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম দান করছেন। এরপর আল্লাহ তাআলা বলিও দিছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআনে কারীম এটা ঈমানদারদের জন্য আল্লাহর রহমত, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার রহমত। এটা মেরে দোস্ত, যদি কোরআনে কারীম আমাদের জন্য আল্লাহ পাকের রহমত হয়েই থাকে, তাহলে আমরা ঈমানদার হয়ে কেন কষ্ট করব? সুতরাং বুঝলাম কোরআনে কারীম যে আমাদের জন্য রহমত হয়ে এসেছেন, আমরা সেই রহমতের কদর করতেছি না। যদি সেই রহমতের পরিপূর্ণ ভাগীদার হতে পারতাম, তাহলে আমাদের জিন্দিগিতে কোনো পেরেশানি আসার প্রশ্নই আসে না। এরপরে আল্লাহ তাআলা তো বললেন, যারা আমাকে ভয় করে, আমার অনুসরণ করে, আমাকে মানে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে এমন এক হায়াত দান করব যেটা অত্যন্ত পবিত্র হায়াত দান করব, যে হায়াতের ভিতরে না কোনো পেরেশানি আছে, না কোনো দুঃখ আছে, না কোনো কষ্ট আছে। এমন এক হায়াত আমি তাদেরকে দান করব যারা আমাকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছেন, রব হিসাবে মেনে নিয়েছেন, আমার কোরআনকে তাদের জীবনের সংবিধান হিসাবে মেনে নিয়েছেন। আমি তাদের জন্যই কোরআনকে রহমত করেছি এবং তাদেরকে সর্বাত্মক সকল প্রকারের অশান্তি থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। মেরে ভাইও, এখন আমাদের মুসিবতগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আমার একজন মুরব্বী ছিলেন, আমাদের কুমিল্লা বরল্লা একটা জায়গা আছে নাতের ফেটুয়ার পরে, মাওলানা আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর মারা গেছেন। তো হুজুর সবসময় বলতেন, একদর ছোড়ে কো হাম হো গে লাখো কে গোলাম, হামনে গোলামি কি আরফা না সুনজা কে আঞ্জাম। ও ভাই, আমরা তো আজকে যে দরবারে ছাওয়ার কথা সে দরবার ভুলে গেছি, যার কাছে আমার পেরেশানি হল করে নেওয়ার কথা তাকে ভুলে গেছি, যার কাছে আমার দুঃখ দুর্দশা সব বলার কথা, যিনি আমার দুঃখ দূর করার জন্য বসে আছেন, যিনি আমার পেরেশানি দূর করার জন্য আমাকে ডাকছেন, যিনি আমার পেরেশানি দূর করার জন্য আমাকে ঈমানের মতো দৌলত দান করছেন, যিনি আমাকে সকল প্রকারের কষ্ট থেকে বাঁচানোর জন্য আমাকে মুসলমানের সেই লাগাম আমার গর্দানের ভিতরে লাগাইয়া দিছেন, তিনি তো আমাকে বারবার ডাকছেন, বান্দা আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা আমি মুস্তারজুকিন ফারজুক আলা, আলা আমি মুবতালা ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা। ও বান্দা, কে আছো কোন মুসিবতে, আয় আমার কাছে আয়, কারণ আমি ছাড়া তোদের আর কেউ নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার। যিনি বলছেন আমি ইমানদারদের বন্ধু, তিনি বলছেন এমন এক জাত যিনি লাহু মাফাতিহুল গায়ব, যিনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি গনি, যিনি হালিম, যিনি রহমান, যিনি রহিম, যিনি সকল সমস্যার সমাধানকারী, তিনি যদি আমার বন্ধু হয় তাহলে আমার কিসের পেরেশানি?
আমার তো কোনো পেরেশানি থাকার কথা না। তো মেরে ভাইও, আমরা যে সকল মানুষ পেরেশানিতে আছি, বিপদে আছি, আমাদের সর্বপ্রথম যার কাছে সহযোগিতা চাওয়ার দরকার, আমরা তার কাছে চাই না। আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। আজ আলেম বলি, আমরা আওয়াম বলি, সকলেই একই পথের প্রতীক হয়ে গেছি। এজন্য আমি বারবার সকলকে, যারা এই লাইনে আসছেন, আমাদের হযরতের হাতে বায়াত গ্রহণ করেছেন এবং এই লাইনে কাজ করতেছেন, আগে আমরা নিজেদেরকে তৈয়ার করতে হবে। মেরে ভাই, আপনি জমিনে ফসল লাগাবেন, আগে জমিনকে তৈয়ার করতে হবে। জমিনকে তৈয়ার না করে ফসল লাগাইলে জীবনেও আপনার ফসলে কোনো উৎপাদন হবে না। এজন্য আমরা যারা এই কাজ করব, কোরআনের ফায়দা নিব, কোরআন দ্বারা মানুষের চিকিৎসা করব। কারণ এই কোরআন এটা অ্যান্টিবায়োটিক ওষুধ, এটা দিয়ে অবশ্যই চিকিৎসা হবে। আগে এই পরিমাণ বিশ্বাস আমার অন্তরে থাকতে হবে যে আল্লাহর কোরআন সব বিষয় সমাধানকারী, সব বিষয় আল্লাহর কোরআন সমাধানকারী। এটা আগে আমার অন্তরের মধ্যে এই বিশ্বাস আনতে হবে। আমি যদি এই বিশ্বাস নিয়ে কোরআনে কারীম থেকে মানুষের এবং নিজের সমস্যা সমাধান করতে যাই, তাহলে অবশ্যই আমি 100-তে 100% কামিয়াব হব। আর আমি যদি নিজেই বিশ্বাস না করি নিজের প্রতি, তাহলে আমার দ্বারায় কোনো কাজ হবে না। এটা হলো 1 নম্বর। আগে নিজেকে তৈরি করা, নিজেকে আগে তৈরি করা, নিজেকে আগে তৈরি করে নেওয়া। কিভাবে তৈরি করব? আল্লাহ তাআলার সকল নাফরমানি বাদ দিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জিন্দেগিতে আঁকড়ে ধরব। 2টা পদ্ধতি। আমি নিজেকে কিভাবে তৈরি করব? আল্লাহ তাআলার সকল আদেশগুলা মানব, সকল নিষেধগুলা পরিহার করব, নবীজি সরকারে দো আলমের সকল সুন্নতগুলা নিজের ভিতরে আঁকড়ে ধরব। ইনশাআল্লাহ আমি তৈরি হয়ে যাব। আমি তৈরি হয়ে যাব, কারণ আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন নিজেকে তৈরি করছেন, অথচ তারা এমন লোক ছিলেন যারা জানতই না যে তাদের কত মূল্য আল্লাহর কাছে ছিল। खुद न थे जो राह पर गई रोक हादी बन गई क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এরা তো এমন ছিল, নিজেরাই জানতো না নিজেদের মূল্য কেমন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের মালা যখন নিজেদের গলায় পরাইছিলেন, তখন তারা এমন হয়ে গেছে